দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন কিরকম ছুটছে পুলিশের সামনে। দেখুন দেখুন, দেখলেন আপনারা? Let everyone watch, let all of India watch what Bengal police is. দেখুন how I've been hit, how the CRPF paid for by the Home Ministry. Just see the noise. কিছু যায় আসে না, একা লড়বো বললাম না, ইস পার কি উস পার, একা লড়বো। বিজেপির কোনো এজেন্ডায় কোনো পচা ডিম, কোনো বেগুন, কোনো ঝিঙে নেই। যারা অভুক্ত ছিল তারা এখন, যারা পরিতৃপ্ত তাদের দিকে ডিম ছুটছে। এখন পচা ডিম কি ভালো ডিম সেটা তো দেখার দায়িত্ব বিজেপির নয়, পুলিশেরও নয়। পুলিশ দিয়ে কত কন্ট্রোল করবে সরকার? তৃণমূলের নেতারা কোথায়? যারা বসে আগে প্রতিযোগিতায় গিয়ে হাসি হাসি মুখ নিয়ে বাচ্চাদের হাতে প্রাইজ তুলে দিতেন, রাজনীতির দারিদ্র ঢাকবার জন্য যারা বিভিন্ন সময় কম্বল বিতরণ করতেন, তার ছবি দিয়ে বড় বড় কাট আউট লাগাতেন, তারা কোথায়? যারা বিরাট বিরাট দুর্গাপুজো করতেন তারা কোথায়? তারা কেন নামছেন না? তাদের কর্মীদের তাদের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূলকে মারছে। বিজেপির কোন কর্মী যদি এর সঙ্গে যুক্ত হয়ে থাকেন, নাম পাঠান, আমরা তাদের বিরত করব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যা করছে তৃণমূল করছে। এখন অবশ্য তৃণমূল নামটা আছে কিনা আমার জানা নেই, এখন ওটা একটু একটা বিতর্কের বিষয় হচ্ছে। কেউ ওনার মধ্যে সারদাকে দেখতে পেয়েছিলেন, এক কবি বলেছিলেন মাদার অফ নিউ কমিউনিজম, একজন লেনিনকে দেখতে পেয়েছিলেন, দমদমে একটা তো ক্লাব সমন্বয়ের বাড়িকে মমতাবাদী ভবন বানিয়ে দিয়েছিল, তিনিও বা কোথাও, তাকেও তো দেখতে পাচ্ছি না। তো যারা এসব করেছিল তারা এখন তাদের মতো কথা বলছেন। আমি তো কাউকেই বলতে পারছি না, আমি তো সবাইকেই চাই সবাই রাস্তায় থাকুন, মাঠে থাকুন, রাজনৈতিক কর্মীরা রাজনৈতিক ভাষায় কথা বলুন, নিজেদের মধ্যে কিছু সমস্যা হলে ঘরের মধ্যে বসে মেটান, বাইরে বেরিয়ে ডিম ছুড়বেন কেন? আর এটা সারা ভারতবর্ষের মানুষ দেখছে। এটা তো পশ্চিমবঙ্গের ফেস লস। লোগো নিয়ে কারাকারি এরকম কত বছর রাজনীতি করছেন, তৃণমূলের লোগো নিয়েও কারাকারি হচ্ছে। তৃণমূলের লোগো তুমি কার? তৃণমূলের অ্যাকাউন্ট তুমি কার? তৃণমূলের পতাকা তুমি কার? কার কোন দিকে লক্ষ্য তো আমি বলতে পারবো না। কারোর চোখ অ্যাকাউন্টের দিকে, কারোর চোখ লোগোর দিকে, কারোর চোখটা পতাকার দিকে আছে বলে আমার জানা নেই। এখন মুখ্যমন্ত্রীর দিকে কার চোখ আছে সেটা দেখতে হবে। ওরা থাকে ওধারে, আমরা এধারে। আমরা চাই পশ্চিমবঙ্গে একটা দায়িত্বশীল, সংঘবদ্ধ, বিরোধী রাজনৈতিক শক্তি থাক, সেটা গণতন্ত্রের পক্ষে সুখকর এবং সরকারের পক্ষেও মঙ্গলদায়ক। বিজেপির এ ধরনের কোন এজেন্ডা নেই, বিজেপির কোন কনফেডারেশন নেই, বিজেপির কোন ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন নেই। যার কাজ তারা করবে, প্রত্যেকে খেটে খাক। বিজেপি কাউকে কোন কনফেডারেশন বানানোর দায়িত্ব দেয়নি। যারা বিজেপির নামে এর সঙ্গে যুক্ত হয়ে যাবেন তার দায়িত্ব বিজেপির নয়। অভিযোগ উঠছে কি? তো আমরা অভিযোগ করেছি বহু বছর ধরে। আধার কার্ড জাল করার হাব তৈরি হয়ে গিয়েছিল 3টে জায়গা, সোনারপুর, বারাসাত আর শিলিগুড়ি। এগুলো তো আমাদের অভিযোগ। গেলেই আধার কার্ড পাওয়া যেত, প্যান কার্ড পাওয়া যেত। আজকে সেগুলো সামনে আসছে, আর সবে শুরু। এখন যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী দুর্নীতি খুঁজতে আর চোর ধরতে বেরিয়ে যান, তাহলে অন্য কোনো কাজই করতে পারবেন। ওটাই মানে কি বলবো, যুব ভারতী ক্রাঙ্গনকে জেল বানাতে হবে ঢোকাতে গেলে। আমি যা বলার বলে দিয়েছি পরিষ্কার। আমি যেটা বলছি সেটা পার্টির অবস্থান। বিজেপির কোনো কনফেডারেশন নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মানে যেখানে করেছিলেন, গতকাল এটা সামনে এসেছে যে হাজার হাজার ডাক্তার, যে ডাক্তাররা তারা চিকিৎসক না, কিন্তু তারা মানুষের ট্রিটমেন্ট করেছে। ভয়ঙ্কর পরিস্থিতি, যে ওষুধ দিয়েছেন, যে সেবা পেছনে কি করে হতে পারে? মানে এত মানে তৃণমূলের সময় সবই হতে পারে। তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই, কারণ তৃণমূল কোনোদিন কোনো রাজনৈতিক দল ছিল না। যে রাজনৈতিক দল ধারাবাহিকভাবে 3বার ক্ষমতায় এসেছে, যে রাজনৈতিক দল কখনো কেন্দ্রের মন্ত্রিসভায় অংশগ্রহণ করেছে, যে রাজনৈতিক দলে পশ্চিমবঙ্গে 22টা সাংসদকে জিতিয়েছে, এতগুলো
পরেই 1 বছর সময় লাগলো না, ভেঙে গুঁড়িয়ে গেল। বিধায়ক বলছে না বাড়ি থেকে বেরোবো না, এখন বেরোলে আমাকে ডিম মারবে, আমাকে দয়া করে বেরো না। পার্টি অফিস খুলতে পারছে না, তাদের কর্মীরা এই